বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন সুজন, সোনাইমুড়ি উপজেলার ৭ নং বজরা ইউনিয়ন রশিদপুর গ্রাম আমার ভূঁইয়া বাড়ি। আমার বাবার নাম মোহাম্মদ হানিফ ভূঁইয়া। আমি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমি আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের সাথে আলোচনা করে উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। আজকে আমি সোনাইমুড়ি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি যে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যে আগামী উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে কবুল করে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদের সকলের সহযোগিতায় যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন যে গ্রাম হবে শহর, সেই গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, যিনি চাটকিল সোনাইমুড়িকে যিনি আলোকিত করেছেন, উন্নয়নের রোড মডেল হিসেবে তৈরি করেছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. ইব্রাহিম সাহেব, আমাদের সেনবাগ সোনাইমুড়ি আংশিকের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোর্শেদ আলম, ওনাদের 3 জনের সাথে আমি পরামর্শ করে আলোচনা করে আপনাদেরকে নিয়েই আমি এই সোনাইমুড়ি উপজেলাকে, গ্রামগুলাকে শহরে রূপান্তরিত করব। আর বিশেষ করে আমি একটা জিনিস বলবো যে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। আমি 93 সালে রশিদপুর উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে আমি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, কলেজ ছাত্রলীগের কমার্স কমিটির সভাপতি, কলেজ ছাত্রলীগের সহসভাপতি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, বর্তমানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করতেছি। আমি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি চলার গতিতে আপনারা দেখেছেন যে আমি কখনো কারোর সাথে কোনো খারাপ অন্যায় আচরণ করি নাই, কারোর সাথে কাউকে হুমকি দামকি দিই নাই, কখনোই মাদক সেবন করি নাই, কখনোই সন্ত্রাস চাঁদাবাজের সাথে আমি যুক্ত ছিলাম না। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে আমি রাজনীতিতে উঠে এসেছি। আমি সকলের ভালোবাসা এবং নিজেই সকলের সাথে ভালো আচরণ, যে কোনো মানুষের আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়িয়েছি। সর্বোপরি আমি একটা মানুষ যেভাবে একটা সমাজে সবাই ভালো বলে যে কাজগুলো করলে আমি সেই কাজগুলো করেছি। আমি কখনো কোনো অন্যায় করেছি কিনা আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন। আমি কখনো কোনো চাঁদাবাজির সাথে জড়িত ছিলাম কিনা আপনারা খোঁজখবর নেবেন। বিশেষ করে গত 8 বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জনাব আল্লাহ জাহাঙ্গীর আলম সাহেবের আমি প্রতিনিধি হিসেবে কাজ করেছি সোনাইমুড়ি উপজেলায়। বিশেষ করে উনি বহু লোককে চাকরি দিয়েছেন, উনি বহু লোকের ঘর করে দিয়েছেন, বহু লোকের মেয়ের বিয়ে টাকা দিয়েছেন, বহু এলাকায় রাস্তাঘাট করে দিয়েছেন, বহু মসজিদ মন্দির মাদ্রাসাতে অনুদান দিয়েছেন। কেউ যদি কখনো বলতে পারে জাহাঙ্গীর ভাইয়ের নাম ভাঙিয়ে, ব্যক্তিগতভাবে দলের নাম ভাঙিয়ে আমি কখনো কারো থেকে 5,000 টাকা, 50,000 টাকা বা যে কোনো টাকা আমি নিয়েছি অথবা থানার দালালি করেছি, উপজেলা দালালি করেছি, কোনো জায়গায় যদি বলতে পারেন কেউ কারো থেকে আমি ন্যূনতম 500 টাকা নিয়েছে, আপনারা সবাই ডেকে আপনারা আমার বিচার করবেন। আর আমি যদি সেটা না করে থাকি, এলাকার উন্নয়নের জন্য আমি যদি পরিশ্রম করে থাকি, আপনাদের সকলকে যদি আমি শ্রদ্ধা সম্মান করে থাকি, তাহলে আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আমি আপনাদের কাছে আগামী উপজেলা পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান হিসাবে প্রার্থী হতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনারা এই উপজেলা চেয়ারম্যানের যে চেয়ারটি, সেই চেয়ারটি হয়তো আমি সুজন বসবো, কিন্তু বাট এটার মালিক আপনারা আমাকে নির্বাচিত যদি করতে পারেন, এই চেয়ারের যথাযথ মর্যাদা, আপনাদের যেই বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে এই চেয়ারটুকু আপনারা এনে দিবেন, সেই চেয়ারের মর্যাদা আমি আপনাদের রাখবো। এবং অন্তত এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোনো মানুষ অতীতে যেমন টাকার বিনিময়ে কোনো কাজ করি নাই, ভবিষ্যতেও আপনাদেরকে আমি কথা দিচ্ছি, জীবনে কোনো লোক থেকে আমি কোনো টাকার বিনিময়ে কোনো কাজ করব না। আমার শুধু জীবনে একটা জিনিস চাই, সততা নিয়ে বেঁচে থাকতে, এবং মানুষ আমাকে যদি ভালো বলে, আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া এটাই। আমি অতীতে অনেক কষ্ট করেছি, অর্থনৈতিকভাবে কষ্ট করেছি, বিভিন্নভাবে কষ্ট করেছি, কিন্তু এরপরেও নিজের নীতি বিসর্জন দিই নাই, নিজে কারো কাছে বিক্রি হই নাই, নিজে কারো থেকে চাঁদাবাজি
টেন্ডারবাজি, সন্ত্রাসী এবং ধোঁকাবাজি এগুলো করি নাই। যদি এগুলো করে থাকি তাহলে আপনারা আমাকে রিসিভ করবেন না, আমাকে সহযোগিতা করবেন না। আর আমি যদি সেই জিনিসগুলো যদি অন্তত না করে থাকি, যদি ভালো এবং সৎ হিসাবে যদি আপনারা আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে বুকে টেনে নিয়ে আমাকে নির্বাচিত করেন এবং উপজেলার এই চেয়ারটুকু আমাকে দেন, এটা আপনারা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে আমার হাতের উপর দিয়ে বা আমার এই চেয়ারের কারণে কোনোদিন সোনাইমুড়ি উপজেলার কোনো লোক ক্ষতিগ্রস্ত হবেন না, অপমানিত হবেন না। আমার থেকে যথাযথ সম্মান পাবেন, সহযোগিতা পাবেন। আমি আপনাদের পাশে আরও বেশি রাত দিন অক্লান্ত পরিশ্রম করব আপনাদের পাশে। আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদের সকলের দোয়া চাই, সকলের ভালোবাসা চাই, সকলের সহযোগিতা চাই, আপনাদের সকলের আন্তরিকতা চাই। তো বিশেষ করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা টিভি দেশ ও স্বাধীনতার কথা বলে। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।